আমি সবসময় কিন্তু ভিডিওতে একটা কথাই বলি যে মানুষের ভালোবাসা পাওয়া ভাগ্য, আবার মানুষের দোয়া পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। এটা আমি মানি এবং আমি এটা সবসময় মেনে চলার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি কলিজা রান্না করতে করতে আপনাদের সাথে না অনেক কিছু শেয়ার করব, আমার ব্যক্তিগত কিছু জিনিস, যেটা হচ্ছে আপনাদের জানলেও হয়তো ভালো লাগবে। কেউ ভিডিওটা স্কিপ না করে একটু দেখার চেষ্টা করুন। আমার ভিডিওগুলি অনেকেই দেখে পার্সোনালি হয়তো বা ইনবক্সও করেন অনেকেই, যারা যারা করেন তারা তো হয়তো বা দেখছেন। তো সবার একটা কথা, আপু আপনার ভিডিও না অনেক ভালো লাগে, আপনি যে সব কথাবার্তা বলেন খুব ভালো লাগে, খুব অনুপ্রেরণা পাই। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা এরকম টাইপের আমাকে অনুপ্রেরণা দেন। আপনাদের জন্যই হচ্ছে আমার এই ভিডিওগুলো করা। ওই যে প্রথমেই বললাম না, মানুষের ভালোবাসা আর দোয়া পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমার বিয়ের কিছুদিন পরের কিন্তু এই কথাগুলো, তো সেই কথাগুলো আপনাদের সাথে বলি। আমার না কখনো আমার সমবয়সী মানুষের সাথে বন্ধুত্ব বা ভালোবাসা খুব কম হয়, হলেও সেটা টিকে না। কেন জানি সেটা আমিও জানি না। হয়তোবা তাদের সাথে আমার মনের মিল মিলে না, হয়তোবা তাদের সাথে আমার অ্যাডজাস্টই হয় না কোনো কারণে। কিন্তু আমার ছোট ছোট বাচ্চা বা বয়স্ক যারা আছে তাদের সাথে কিন্তু খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। যে কোনো ছোট বাচ্চার সাথে খুব সহজেই বন্ধুত্ব করে ফেলতে পারি, এবং যারা অনেক বয়স্ক তাদের সাথেও আমার খুব একটা ভালো সম্পর্ক। তারই কিন্তু ব্যতিক্রম নয় আজকের যে কথাটা বলবো। আমি যেখানে থাকতাম, মানে আমাদের বাসায়, তো ওখানে আমাদের যে পার্সোনাল যে ডাক্তার থাকে আমাদের মুড়েতেই বসতো। অনেক সময় হয়তো সর্দি ঠান্ডা হালকা পাতলা যেরকম অসুখ টসুখ হলে আমরা দেখাতাম, তো ওরকমই হচ্ছে ওনাকে আমরা দেখাতাম। আমাদের ফ্যামিলি ডাক্তার বলতে উনি সবারই ফ্যামিলি ডাক্তার, এরকম একজন ভালো মানুষ ছিলেন আর কি। সেই ভাইকে আজকে আমার কেন জানি অনেক বেশি মনে পড়তেছে। আমার বিয়ে হওয়ার পর তখন ঘন ঘন ময়মনসিং যাওয়া হতো, এখন খুব একটা বেশি যাওয়া হয় না, যেহেতু ছেলেকে স্কুলে দেওয়া হয়েছে, পার্সোনালি আমার বিজনেস আছে, আর সব কিছু মিলিয়ে না এখন আগের মতো আর সময় করতে পারি না। তো আগে দেখা যেত বিয়ের পরপর হুটহাট করে যাওয়া হতো, আয়নের বাবাও হয়তো বা সময় করে 2-1 দিনের জন্য নিয়ে চলে যেত, ঘুরে আসতাম, তার সাথেও দেখা করে আসতাম। আমি ময়মনসিং যাওয়ার পর তো হঠাৎ করে হচ্ছে আমি তার সাথে যখন দেখা করতে গিয়েছিলাম, সে খুব মন খারাপ, আমার সাথে সে কথাই বলবে না, মানে সে আমার সাথে কথাই বলে নাই সে ভাই। তারপর তো আমি বাসায় চলে আসছি, আমি বিষয়টা না বুঝতে পারি না যে ভাই আমাকে এত আদর করে কিন্তু তার কাছে গেলাম, সে আমার সাথে ভালো করে কথাই বললো না। তারপর তো বাসা থেকে হচ্ছে ভাই আর আপুকে নিয়ে গেলাম, কারণ আমার না বিষয়টা ভালো লাগতেছিল না। তো আপু আর ভাইয়াকে নিয়ে যাওয়ার পর আয়নের বাবাও সাথে ছিল, তো জিজ্ঞেস করা হলো যে ভাই আপনি মন খারাপ কেন, কি হয়েছে, আপনি বলেন কি সমস্যা। বলতেছে যে না, ও সবসময় ময়মনসিং আসে, আমার সাথে কখনোই দেখা করে না। তারপর তাকে এত বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন দীর্ঘ 6 মাস 7 মাস হয়ে গিয়েছে, আমি কিন্তু এর ভেতরে ময়মনসিং আসিই নাই, আপনি বিশ্বাস করেন। কিন্তু না, সে কোনোভাবেই সেটা মানবে না, এবং এক পর্যায়ে না তার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। আমি সেটা দেখে আমার এত খারাপ লেগেছে যে মানুষের ভালোবাসা কোত্থেকে আসে, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু সে অনেক বেশি আমাকে পছন্দ করতো, আমিও করতাম। রোজার দিনে দেখা যেত যে ইফতার এমন কোনো মানে রোজা যায়নি যে আমি তাকে ইফতার খাওয়াইনি বা তারা আমাদেরকে ইফতার খাওয়ায় না এরকম। তারপর হচ্ছে বাসায় যদি কিছু রান্না করতে ভাবি, সেটাও কিন্তু ভাইকে দিয়ে পাঠিয়ে দিত, এবং আমিও ওরকম ভাইয়ের পছন্দ অনুযায়ী কিছু রান্না করলে সেটা কিন্তু দিয়ে খেতাম। গাছে একটা লাউ ধরবে, সেটা আগে সর্বপ্রথম আমাকে দিয়ে তারপরেই খেত, মানে এত আদর করতো। তো যাই হোক, এগুলা কোনো রক্তের সম্পর্ক না, এগুলো একটা ভালোবাসা, এবং সব কিছু আমি মনে করি দোয়া। ভীষণ পছন্দ করা মানে মন থেকে দোয়া করতো, সবসময় বলতে তুমি অনেক ভালো, তোমার অনেক ভালো হবে। এই যে আজকে হুট করে তার কথা মনে পড়ে গেল এবং ভীষণ কষ্ট হচ্ছে, এটাই কিন্তু মানুষের একটা ভালোবাসা, এবং তার জন্য যে দোয়া করেছি এটাই তার জন্য পাওয়া। মানুষের প্রতি ভালোবাসা দোয়া এগুলা কিন্তু সম্পর্ক দিয়ে কখনোই হয় না, আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে। কারণ আমার সাথে যত মানুষের সবচেয়ে বেশি ভালো সম্পর্ক, তারা দেখা যায় রক্তের সম্পর্কের বাইরেই, আর যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তারা আমার খুবই আপনজন। কারণ এই মানুষগুলোর সাথে আমি যত কিছুই করি না কেন, তারা সবসময় আমার আপন, তারা সবসময় আমার মনের মানুষ। আমি সবার শেষে একটা কথাই বলবো, যার সাথে যে সম্পর্কই গড়ে উঠুক না কেন, সব সময় সম্মান দিবেন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। মানুষ বাঁচবে কয়দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।